এখন আমি বাংলা সাহিত্যের কয়েকজন সাহিত্যিকের নাম ও তাদের উপাধি উল্লেখ করব। এ সকল সাহিত্যিকরা বাংলা সাহিত্যে অনন্য অবদান রেখেছেন। তাদের অবদানের জন্য তাদেরকে বিভিন্ন উপাধি দেওয়া হয়েছে। এই উপাধিগুলো আমাদের মনে রাখা দরকার, কারণ বিভিন্ন পরীক্ষায়, বিশেষ করে বিশেষ পরীক্ষায় বা সরকারি চাকরির পরীক্ষায় বা ভর্তি পরীক্ষায় এগুলো আমাদের প্রায়ই পড়ে। সেজন্য আমাদের এগুলো মুখস্থ রাখতে হবে। এগুলোর উপরে নির্ভর করছে আমাদের ভর্তি পরীক্ষা কেমন হবে বা বিশেষ পরীক্ষা কেমন হবে বা এনটিআরসির মাধ্যমে যে শিক্ষক নিয়োগ পরীক্ষাগুলো কেমন হবে। এগুলো খুবই প্রয়োজনীয়। অনেকে আমরা এগুলো ঠিকভাবে গুরুত্ব দেই না, কিন্তু এগুলো থেকে প্রায়ই প্রশ্ন থাকে। সেজন্য বাংলার ক্ষেত্রে বাংলা সাহিত্যিকদের নাম এবং তাদের যে সকল উপাধি আছে সেগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। যেমন জসীমউদ্দিনের উপাধি পল্লী কবি। তিনি আমাদের পল্লী কবি, কারণ তিনি পল্লীকে নিয়ে যে সকল কবিতা লিখেছেন তা বাংলা সাহিত্যে আজও বিরল। তার ধারে পাশে কেউ পল্লীকে নিয়ে এত সুন্দর কবিতা আজ পর্যন্ত লিখতে পেরেছে বলে আমার মনে হয় না। সেজন্য জসীমউদ্দিনকে পল্লী কবি উপাধি দেওয়া হয়েছে। ফররুখ আহমেদ মুসলিম রেনেসাঁর কবি। ফররুখ আহমেদকে বলা হয় মুসলিম রেনেসাঁর কবি, কারণ ফররুখ আহমেদের লেখনীর মাধ্যম দিয়ে মুসলিম সাহিত্যের রেনেসাঁর সূচনা হয়। রেনেসাঁ বলতে বোঝায় নতুন এক উন্নত যুগের সূচনা। এরপরে আছে মধুসূদন দত্তের উপাধি মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের আধুনিক সাহিত্যের ক্ষেত্রে প্রথম পথিকৃৎ। তার অনুসরণ করে পরবর্তী সাহিত্যিকরা সাহিত্য লিখেছেন। তিনি বাংলা সাহিত্যের প্রথম আধুনিক সাহিত্যের পথিকৃৎ। সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকর। সত্যেন্দ্রনাথ দত্তকে বলা হয় ছন্দের জাদুকর। তার ছন্দ এত সুন্দর ছিল যে তাকে ছন্দের জাদুকর বলা হতো। এরপর আছে সুকান্ত ভট্টাচার্য, কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য খুব অল্প কয়েক বছর পৃথিবীতে ছিলেন, কিন্তু তার মধ্যে তিনি যা কবিতা লিখেছেন তা আজও প্রাসঙ্গিক, আজও আমাদের কাছে অনুসরণীয়। তার কবিতার লেখনীর জন্য, তার কবিতার অনন্য অবদানের জন্য তাকে কিশোর কবি উপাধি দেওয়া হয়েছে। এরপর আছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে বলা হয় ভাষাবিজ্ঞানী। তিনি অনেকগুলো ভাষা জানতেন। তিনি ভাষা নিয়ে এত বেশি গবেষণা করেছেন যে তাকে ভাষাবিজ্ঞানী বলা হতো। এরপর আছে হেমচন্দ্র, বাংলার মিল্টন। ইংরেজ কবি জন মিল্টন যেমন ইংরেজি সাহিত্যে অনেক ভূমিকা রেখেছেন, ঠিক একইভাবে হেমচন্দ্র বাংলা সাহিত্যে অনন্য সাধারণ ভূমিকা রেখেছেন। সেজন্য তাকে বলা হয় বাংলার মিল্টন। গোলাম মোস্তফা, তার উপাধি ছিল কাব্য সুধাকর। আব্দুল করিম, তার উপাধি সাহিত্য বিশারদ। তিনি সাহিত্য বিশারদ উপাধিতে ভূষিত হন। গোবিন্দ দাস, তার উপাধি ছিল স্বভাব কবি। আলাওলকে বলা হতো মহাকবি, তার উপাধি মহাকবি। আব্দুল কাদির, ছান্দসিক কবি। আব্দুল কাদিরের উপাধি ছান্দসিক কবি। মোজাম্মেল হক শান্তিপুরের কবি। মোজাম্মেল হকের উপাধি ছিল শান্তিপুরের কবি। সমর সেন, তার উপাধি ছিল নাগরিক কবি। সমর সেনকে বলা হতো নাগরিক কবি। যতীন্দ্রনাথ বাগচি,
যতীন্দ্রনাথ বাগচির উপাধি ছিল দুঃখবাদের কবি। তার কবিতায় দুঃখকে সুন্দরভাবে বর্ণনা করা হতো, বিশেষ করে মানুষের দুঃখ কষ্টকে উল্লেখ করা হতো, সেজন্য তাকে বলা হতো দুঃখবাদের কবি। অর্থাৎ যতীন্দ্রনাথ বাগচি দুঃখবাদের কবি উপাধিতে ভূষিত হন। সর্বশেষ যার নাম উল্লেখ করতে হয় তিনি হচ্ছেন নুরুন্নেসা খাতুন। নুরুন্নেসা খাতুনের উপাধি ছিল বিদ্যা বিনোদিনী। যাই হোক, আজকে আমরা মোট 16 জন সাহিত্যিকের নাম উল্লেখ করেছি এবং সেই সাহিত্যিকদের যে উপাধি সেগুলো আমরা উল্লেখ করলাম। এগুলো আমাদের চাকরির ক্ষেত্রে, ভর্তির ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়। আশা করি আপনাদের সবার উপকার হবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।